কলকাতা মেট্রো নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আমাদের নজর ছিল তারই পাশাপাশি 4 জায়গায়। এক তো দিল্লিতে, সেখানে শহীদ তর্পণ করছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং তার সঙ্গে ইউসুফ পাঠান রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আর এদিকে কলকাতারই 3 জায়গায়, তার মধ্যে একটি হলো তারামণ্ডলের সামনে, একটি মেয়র রোডে, আরেকটি শহীদ মিনারে। তো কেমন চলছে এই শহীদ স্মরণ? রৌনক আছে আমার সঙ্গে। রৌনক, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, এখনো পর্যন্ত যদি হিসেব করে দেখা যায় তাহলে এইখানেই বোধহয় মানে মমতা তৃণমূল যেখানে তারা সভা করবেন আজ বা শহীদ স্মরণ করবেন, সেখানে হয়তো প্রচুর মানুষ রয়েছেন। অন্তত তোমার আশপাশে আমি যা দেখতে পাচ্ছি তাদের প্রচুর মানুষ রয়েছেন, তাদের একটা আবেগ আছে। কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে দিদির সঙ্গে আছেন, বলছেন তারা। গতবারের সঙ্গে তুলনায় যাচ্ছি না, কিন্তু তবু জানতে চাইবো আজ সকাল থেকে ঠিক কেমন দেখছো তুমি? দেখো, বিগত বছরে যে 21শে জুলাই ছবিটা দেখা যায়, যে শিয়ালদা হাওড়া বিভিন্ন জায়গা থেকে মানুষের যে ভিড় বা দিকে দিকে জায়েন্ট স্ক্রিন এবং প্রচুর কর্মী সমর্থক তারা আসতেন ভিক্টোরিয়া হাউসের দিকে, এবং বিভিন্ন জায়গায় তারা এমনও হতো যে যখন তুমি কথা বলছি তোমার সঙ্গে এই 12টার সময় তারা কিন্তু মূল মঞ্চের ধারে কাছেও এসে পৌঁছতে পারতে না। কিন্তু এখনও যারা রয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভায়, অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের সভায় তারা যোগ দিতে আসছেন। এখনো বিড়লা প্যারেডের সামনে তোমার ছবিটা দেখাবো, ধীরে ধীরে বহু তৃণমূল কংগ্রেস সমর্থক যারা রয়েছেন তারা আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। কিন্তু বিগত বছরের যে চিত্র, সেই চিত্রের সঙ্গে এর কোনো মিল নেই, কারণ বিগত বেশ কিছু বছর ধরেই ভিক্টোরিয়া হাউসের সামনেই তাদের এই শহীদ সমাবেশ হতো। এবছরের স্থান পরিবর্তন হয়েছে এবং তুমি দেখবে যে 21শে জুলাই 2-3 দিন আগে থেকেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসতেন, থাকতেন, খাওয়া দাওয়া করতেন, এবং বিভিন্ন জায়গা থেকে তারা মূল মঞ্চে প্রবেশ করতে পারতেন না, এতটাই ভিড় হয়ে যেত। কিন্তু এই বছরে সেই ছবি দেখা যাচ্ছে না। বিড়লা প্যারিটারামে যে রোড, ক্যাথিড্রাল রোড, মোট 500 মিটার এই রোডের বিস্তীর্ণ রয়েছে, এবং তার মধ্যেই সামনের দিকে একাডেমি অফ ফাইন আর্টসের দিকে মঞ্চ করা হয়েছে, এবং ধীরে ধীরে যারা কর্মী সমর্থক তারা আসছেন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুরো যে রোডটি রয়েছে 400 মিটারের, তা পরিপূর্ণ হয়নি। কিন্তু গত 15 বছরে কি দেখা যেত যে শুধু সভা মঞ্চই নয়, ধর্মতলা চত্বরে কিন্তু কর্মী সমর্থকদের যে ভিড়, সেই ভিড়ে কেউ দাঁড়াতে পর্যন্ত পারতো না। শিয়ালদা হাওড়ার একাধিক মিছিল যেগুলো কিন্তু কারা রয়েছেন এখানে, শীর্ষ নেতারা কারা রয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কতক্ষণে আসছেন, জানা যাচ্ছে কিছু? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 1টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে আসবেন, এবং অন্যদিকে শীর্ষস্থানীয় নেতা বলতে মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুণাল ঘোষের মতো নেতারা তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসেছেন, এবং যারা কর্মী সমর্থকরা তারাও আসছেন ধীরে ধীরে। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানতে পারছি 1টার মধ্যে তারা তিনি মঞ্চে আসবেন, এবং তার বক্তব্য শুনতেই কর্মী সমর্থকরা এসেছেন। যে আবারও তোমায় বলে রাখবো, তুমি নিজেও দেখেছো গত 15 বছর যে ভিড়, এখনো আসেননি, তাই তো? কিন্তু কার্যত এবছর দেখা যাচ্ছে না। দেখো, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই গতকাল সারা রাত এখানে ছিলেন। সকাল 7টা নাগাদ তারা কিন্তু ফিরে যান বাড়িতে, এবং যেটা জানা যাচ্ছে 1টা নাগাদই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে আসবেন, এবং তার বক্তব্য শুনতেই কার্যত যারা কর্মী সমর্থক তারা কিন্তু এখানে এসে পৌঁছেছে।